বলার জন্য আমি বলছি, দেখবেন নলেজ যাদের থাকে, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? নো। যারা একটা জিনিস সম্পর্কে জানে, যার জ্ঞান আছে, যার ইলম আছে, আর যার ইলম নাই, যার জ্ঞান নাই, তারা দুইজন কোনোদিন সমান হইতে পারে না। আমি আপনাদের এই অঞ্চলের, সারা বাংলাদেশের অনেক সামাজিক বিষয় নিয়ে কাজ করে দেখেছি। আমাদের মধ্যে ইগো কাজ করে, ইগো আমাদের মধ্যে এক ধরনের অহংকার বোধ কাজ করে। ব্যক্তি হিসেবে এই অহংকারটা কোথা থেকে আসে? এই অহংকারটা কখনো আসে ব্যক্তির, কখনো আসে শারীরিক সামর্থ্য, কখনো আসে টাকা পয়সা থেকে, কখনো আসে আত্মীয় স্বজনের জোর থেকে, কখনো আসে গোষ্ঠীগত দ্বন্দ্ব থেকে, কখনো আসে হলো কে উঁচু কে বড় কে ছোট এই ভাবসাব থেকে। আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, অহংকারে আর পা ফেলতে পারি না রাস্তায়। আমি অমুক গোষ্ঠীর অমুক লোক, অহংকারে আমার আর রাস্তা চলে না। আমার অনেক টাকা পয়সার মালিক, গাড়ি আছে, বাড়ি আছে, ঢাকায় আছে, সিলেটে আছে, লন্ডনে আছে, আমেরিকায় আছে, সুতরাং আমার আশেপাশে আর কে আছে? এই যে অহংবোধ, এই অহংবোধ তাদের মধ্যে বেশি থাকে যাদের জ্ঞান আল্লাহ তাআলা কম দিয়েছে। সত্যিকার অর্থে যদি জ্ঞান থাকে, তাহলে বলেন একটা লোকের যদি দুনিয়া সম্পর্কে জ্ঞান থাকে, আখিরাত সম্পর্কে জ্ঞান থাকে, আল্লাহ সম্পর্কে জ্ঞান থাকে, রসুল সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে এই লোকটা কি করে আবার একই সাথে অহংকারী হবে? এই দুনিয়ার সৃষ্টি জগতের এত বিস্তৃত তুলনায় আমার আপনার সম্পদ কতটুকু? খোদার এই এত বড় বিস্তৃত জগতের তুলনায় আমার আপনার শরীরের সামর্থ্য কতটুকু? এইখানে বসে দেখেন না, এই আমাদের ইমাম সাহেব নিশ্চয়ই একটা ভালো মাদ্রাসায় পড়ে আসছেন, কামিল পাস। কামিল পাস হয়ে তিনি এখানে ইমামতি করতেছেন। কালকে উনি সিলেটে যাক, গিয়া কুদরতুল্লাহ মসজিদে নামাজ পড়াক, ওনাকে কুদরতুল্লাহ মসজিদে জুমার খুতবা দেওয়ার জন্য দিবে কেউ? দিবে না। কারণ কি? ওখানে আরো আরো বড় বড় আলেমরা এখানে আছে, আছে না? তাহলে এই ভাই যদি সিলেটে যায়, সিলেটে যাওয়ার পরে এই মসজিদে ওনার যে গুরুত্ব, সিলেটে কুদরতুল্লাহ মসজিদে কেউ কি ওনারই গুরুত্ব আছে? আপনি বাড়িতে আসছেন ঈদ করতে, আপনার খুব গুরুত্ব, তা আপনি এখান থেকে সিলেটে যান দেখি, মসজিদের এখানে হলেন মুতাওয়াল্লি, এবার সিলেটে যান, কি ওখানে আছে কিছু? সিলেটে গেলে পরে তো একেবারে লাস্ট কাতারে গিয়ে বসে, মাইক তো পাবেনই না, লাস্ট কাতারে বসে শুনিয়া বোকার মতো চলে আসতে হবে। হচ্ছে না এরকম? আমি এখানে এসে বড় বড় বক্তৃতা দিতেছি, আমি এখন যাই ঢাকায়, গিয়ে বাইতুল মুকাররম মসজিদে যাই, সবচেয়ে শেষ কাতারে নামাজ পড়ে বিড়ালের মতো চলে আসতে হবে, আমাকে কথা বলার সুযোগ কেউ করে দিবে না। তার মানে বোঝা যাচ্ছে না ক্ষমতাটা? ক্ষমতাটা বোঝা যাচ্ছে তো?